এই বাড়িটা পরিষ্কার করছিলাম, করতে করতে একটি চন্দ্রবড়া সাপ না কি সাপ বটে জানি নেই নাম। তো এই যে দেখুন এটি চন্দ্রবড়া সাপ, ওই রকম এই রংটা দেখছেন। এটা খুব বিষাক্ত সাপ মনে হচ্ছে। এই দেখো সাপটা অজগর সাপের মতন, কিন্তু এর গঠনটা অন্যরকম। নেজটা কেমন করছে দেখুন। দেখতে পাচ্ছেন বন্ধুরা, এইখানটা পরিষ্কার করছিলাম, তা পরিষ্কার করতে করতে বেরিয়ে গেছে। ভাগ্যিস কিছু করে নাই। সাপটাকে কি করা যায়, একদম পুরো যে বুড়া সাপের মতন সাপটা। সে চন্দ্রবড়া সাপ না কি সাপ ওটা জানি নেই। অজগর সাপেরও কিন্তু এরকম রং হয়, আর চন্দ্রবড়ার এরকম এটা খুব বিষধর সাপ। এই যে মাথাটা লুকাচ্ছে, হা কিন্তু পারে নাই। দেখুন বন্ধুরা এটা কিরকম করে দিয়েছে। সাপ একটা বাচ্চা সাপের, এই যে এই দিকটা নেজটা, এই যে এই দিকটা নেজটা, আর এই দিকটা মুখটা নেজটায় ধরছে। তুতু সাপ, তুতু সাপ ওটা, এটা পুরো জীবিত আছে একদম। নেজটাই যে কিরকম ছোট, একদম থুতুমা। চলুন ইয়াকে ফেলে দেওয়া যাক ওইদিকে। ও ফাঁকা দিকে ছেড়ে দিব ইয়াকে। কিছু আহার করেছে মনে হচ্ছে, পেটটা কিরকম দেখাচ্ছে এইখানটা দেখছেন। নেজটা কিরকম ভাবে ধরেছি দেখুন। এটা চন্দ্রবড়া সাপ, অন্য কিছু পুরো দিকে ফেলে দিই, এই জঙ্গল দিকে ছাড়ি দিই, কারণ সাপটা মারা ভালো নয়। জঙ্গল দিকে ছাড়ি দেওয়া হোক, একে ছাড়ি দিচ্ছি। এই যে পড়ে গেল, একবার উঠায় জঙ্গল দিয়ে ফেলে দেবো ওইদিকে। ওইদিকে দিলাম, ওইদিকে ফেঁকে দিয়েছি।